আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রিঠা মাছের রেসিপি। সবার ফার্স্টে হলুদ লবণ মাখিয়ে 10 মিনিটের মতন রাখতে লাগবে। তারপর তেলটা ভালো করে গরম করে নিতে লাগবে, সেটা আমি করে নিয়েছি 5 মিনিটের মতন গরম। তারপর আস্তে আস্তে সব মাছগুলোকে ভাজতে লাগবে। মাছ ভাজার পর আর একবার আসছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এর কারণে আলু সিদ্ধ হবে আর লাল লাল হবে, দেখতে ভালো লাগবে, খেতেও টেস্ট হবে। 3 মিনিট ধরে আলুটাকে ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, 2টো তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতন। গরম মশলা তেজপাতা ভাজার পর তার মধ্যে পেঁয়াজ কুচি এখন ভেজে নেব। পেঁয়াজ কুচির মধ্যেই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একসাথে 2টা ভাজবো। আর এর উপরে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হবে আর কম আঁচে রান্নাটা হয়ে যাবে। তার জন্য আমি এর উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো মতন ভেজে নেব আর এটাকে এখন ভাজা হতে দিতে হবে 3 মিনিট। 3 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর ওর উপরে রসুন কুচি দিয়ে দিয়েছি। এটাকে আরেকটু ভাজা হতে দেব। রসুন কুচিটা ভালো মতন ভাজা করে নেওয়ার পর আমার ভাজা হয়ে গেছে। টমেটো কুচি দিলাম ওর উপরে। টমেটো কুচিটা ভালো মতন ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভালো মতন মশলার সাথে মিশে যাচ্ছে। টমেটোটা ভাজা হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি জিরে হলুদ গুঁড়ো জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটা 30 সেকেন্ডের মতন ভাজা হবে। মশলাগুলো কেমন ভাজা হয়ে গেছে, সেই ভাজা হয়েছে। মশলা ভাজা কমপ্লিট। সেই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলু ছেড়ে দেওয়ার পরে 5 মিনিট ভাজার পর আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে একটা কথা বলি, তোমরা ভাবছো যে কখন থেকে মশলা ভাজছে, সেরকম না। আমি ভিডিও অফ করে কেটে কেটে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। জল দিয়ে দিয়েছি এখানে আমি একটু বেশি, দুবেলা রান্নার জন্য, সবার কথা ভেবে। কেমন লাগলো আজকে এই রেসিপিটা তোমরা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর যদি খারাপ হয় তাও জানিও। আর রান্না কমপ্লিট, মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। সরি গাইস।